দেখতে দেখতে বিপিএল শেষের পথে, আর একটা মাত্র ম্যাচ বাকি আছে এবং এই ম্যাচটা হলে পরেই বিপিএল এর 11তম আসরের পর্দা নামবে। তো আপনারা সবাই জানেন যে বিপিএল এর ফাইনাল খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস। তো গত আসরে ফরচুন বরিশাল তারা চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে, এবং গত আসরের মতো এবারও কিন্তু ফরচুন বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। তো তামিম ইকবালের ক্যাপ্টেন্সিতে ফরচুন বরিশাল কিন্তু যদি আমরা প্রথম পর্ব থেকে শুরু করে আপনার কোয়ালিফায়ার দেখি, মানে প্লে অফ দেখি, সব জায়গায় কিন্তু ভালো করেছে। আবার তাদের যে প্রতিপক্ষ চিটাগাং কিংস, এই টিমটার বিপক্ষে প্রথম পর্বে 2টা ম্যাচ এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, মানে 3টা ম্যাচ খেলেছে। সো এই 3টা ম্যাচের মধ্যে ফরচুন বরিশাল জয় পেয়েছে 2টাতে, হেরেছে হচ্ছে 1টাতে। তো এবারে যে টুর্নামেন্টটা তামিম ইকবাল তিনি তো অসাধারণ ক্যাপ্টেন্সি করছেন, আপনারা সবাই দেখেছেন। পাশাপাশি তামিমের কিন্তু ব্যাটেও তিনি রান পাচ্ছেন। সো তামিম কিন্তু ভালো ছন্দে আছে, তিনি ফরচুন বরিশালের হয়ে সর্বাধিক রানও করেছেন। আবার মাঠে তার ক্যাপ্টেন্সিটাও কিন্তু খুবই প্রশংসনীয়, তিনি খুব ভালো ক্যাপ্টেন্সি করছেন। নর্মালি কিন্তু ভালো ক্যাপ্টেন্সি না করলে পারে একটা টিমকে কিন্তু ফাইনালে তোলা যায় না। সো তামিম যদি ব্যাট হাতে ভালো ছন্দে আছেন, ভালো ক্যাপ্টেন্সি করছেন, আবার তার টিমে কিন্তু পারফর্মারও আছে। ডেভিড মালানের কথা বলতে হবে, মাহমুদুল্লাহ আছে, মুশফিক আছে, তাওহিদ হৃদয় আছে, আবার কাইল মেয়ার্স যোগ দিয়েছেন। সো সব দিক যদি আপনি দেখেন, তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট দেখেন, তাদের বোলিং ডিপার্টমেন্ট দেখেন, তাহলে পারে কিন্তু এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী এবং শিরোপার অন্যতম দাবিদার দল কিন্তু ফরচুন বরিশালকে করতে হবে। তো যেহেতু তারা গতবারে চ্যাম্পিয়ন ছিল এবং এই টুর্নামেন্টের শুরু থেকে তারা ভালো করছে, তাদের কাছে কিন্তু প্রত্যাশাটাও অনেক বেশি থাকবে। আবার মাঠে যদি আমি সাপোর্টারের কথা বলি, তাহলে পারে কিন্তু ফরচুন বরিশাল তাদের সাপোর্টারের সংখ্যাটাও দেখবেন অনেক বেশি থাকবে, মানে মাঠে কিন্তু সমর্থনটা ফরচুন বরিশালের দিকে বেশি ঝুঁকবে। আর চিটাগাং কিংস তারা এর আগে একবারই সম্ভবত 2013 সালে তারা ফাইনাল খেলেছিল, এছাড়া আর কখনো তারা ফাইনাল খেলতে পারেনি এবং তারা কিন্তু কখনো শিরোপাও জিততে পারেনি। সো আরো একবার তারা বিপিএল ফাইনালে উঠেছে এবং আপনারা সবাই দেখেছেন যে দ্বিতীয় কোয়ালিফায়ার যে ম্যাচটা ছিল, সেখানে তো একদম শেষ বলে গিয়ে ম্যাচে নিষ্পত্তি হয়েছে, যেখানে তারা খুলনা টাইগার্সকে আসলে হারিয়েছে। তো এই চিটাগাং কিংসের বড় শক্তিটা হচ্ছে যে তাদের মোটামুটি যারা লোকাল যারা ক্রিকেটার আছেন সবাই কিন্তু ভালোই পারফরমেন্স করছে। বিশেষ করে বলতে হবে, যদি ব্যাটিং এর কথা বলি, মোহাম্মদ মিঠুন তিনি ক্যাপ্টেন, নিজেও ভালো পারফরমেন্স করছেন। পাশাপাশি পারভেজ ইমন এবং তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে শামীম পাটোয়ারি। যদি অ্যাজ এ ফিনিশার বলি, তাহলে কিন্তু শামীম পাটোয়ারি তিনি কিন্তু চিটাগাং কিংসের খুব বড় একটা অপশন। আবার তাদের যে বোলিং ডিপার্টমেন্ট আছে, খালেদ থেকে শুরু করে খালেদ, শরীফুল, আরাফাত সানি, আল ইসলাম যারাই আছে, তাদের কিন্তু বোলিং ডিপার্টমেন্টটাও ভালো। সো আই থিঙ্ক আমরা বিপিএল এর মানে ফাইনাল যেরকম হাই ভোল্টেজ ম্যাচ হয়, আমার মনে হয়েছে যে দ্বিতীয় কোয়ালিফায়ার যে ম্যাচটা ছিল চিটাগাং কিংস এবং খুলনার মধ্যে, সেটা আমরা দেখে ফেলেছি। আর ফাইনাল ম্যাচ এতটা হাই ভোল্টেজ হবে কিনা আমি জানি না, বাট যদি আপনি দুই দলের শক্তিমত্তা চিন্তা করেন, তাহলে পারে দুই দলকে আসলে হয়তো ফরচুন বরিশালকে কেউ একটু এগিয়ে রাখবে, কেউ আবার চিটাগাং কিংসকে একটু এগিয়ে রাখতে পারেন আর কি। যে টিমকে সাপোর্ট করেন সেই টিমকে মানে একটু এগিয়ে রাখবেন। বাট আলটিমেটলি আমি চাই যে খুব ভালো একটা যেন ফাইনাল হয়, যেন যারা গাটের পয়সা খরচ করে ম্যাচ দেখতে আসবে তাদের সেই টাকাটা যেন উসুল হয় আর কি। তো যাই হোক, যে দলে জিতুক না কেন তাদের জন্য শুভকামনা থাকলো। আর আপনাদের কাছে কি মনে হয়, কোন দল চ্যাম্পিয়ন হতে পারে? মানে তামিম ইকবালের ফরচুন বরিশাল তারা কি শিরোপা ধরে রাখতে পারবে কিনা, নাকি চিটাগাং কিংস প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে, সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।